বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর একের পর এক সুসংবাদ আসতেছে বাংলাদেশের জন্য। আরেকটি গুড নিউজ আসলো, সেটা হচ্ছে বাংলাদেশের নাগরিকরা কমপক্ষে 10টি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন। তো আজকে এই রিলেটেড একটা ভিডিও দেখবো। ভিডিওটি টাইটেলটা হচ্ছে যেই 10 দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা। তো কোন সেই 10টা দেশ যে দেশগুলোতে বাংলাদেশিরা ইচ্ছে করলেই ভিসা ছাড়া যেতে পারবে এবং ওখানে টুরিস্ট হিসেবে দেখে আসতে পারবে, ভ্রমণ করতে পারবে। তো চলুন ওই সমস্ত দেশের তালিকাটা একবার দেখে আছে, আপনার আমার হয়তো কাজে লাগতে পারে ভবিষ্যতে। তো চলুন ভিডিওটি শুরু করি, দেখি সেই 10টা দেশের তালিকা। লেটস গো। দেশে দেশে ঘুরে বেড়ানোর শখ সকলেরই রয়েছে। কেউ বা বিদেশে ঘুরতে চায়, আবার কেউ বিদেশে সেটেলড হতে চায়। মাঝে মাঝে আমাদের ভ্রমণ পিপাসু মনে ইচ্ছা জাগে যে দেশের গণ্ডি পেরিয়ে বাইরের দেশগুলোকে ঘুরে দেখার। ইচ্ছা সকলেরই জাগলেও সকলের তো আর পাসপোর্ট ভিসা নেই। আপনি চাইলেই একটি দেশের বর্ডার ক্রস করতে পারবেন না, এতে আপনার প্রয়োজন হবে পাসপোর্টের। তবে যারা যারা বাইরের দেশে যেতে চাচ্ছেন কোনো রকম ভিসা ছাড়াই, বা আপনার শুধুমাত্র পাসপোর্ট আছে কিন্তু ভিসা করা হয়নি, আপনি মুহূর্তের মধ্যে এই দেশগুলোতে যেতে পারবেন এবং অল্প খরচে ঘুরে আসতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এমন 10টি দেশ সম্পর্কে যে দেশগুলোতে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে রয়েছে মালদ্বীপ। ভিসা ছাড়া বাংলাদেশিরা খুব সহজে মালদ্বীপে যেতে পারবে। হানিমুন ডেস্টিনেশনের জন্য মালদ্বীপ বিশ্বের অন্যতম টুরিস্ট স্পট। এই দেশটি বিশ্বের সবথেকে নিচু দেশ। এই দেশটিতে ভিসা ছাড়া যেতে পারলে আর কি লাগে, থেকে অনেক পর্যটক মালদ্বীপ অনেক টাকা বাঁচে যাবে। মজার ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ সেখানে যেতে কোনো ভিসার প্রয়োজন নেই। আপনি চাইলে ভিডিওটি এখানেই পজ করে এয়ারপোর্টে গিয়ে টিকিট কেটে মালদ্বীপে চলে যেতে পারেন। খুবই স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে আমোদ করতে পারবেন। তো বিনা ভিসায় ঘোরাঘুরি করার জন্য মালদ্বীপের থেকে সুন্দর জায়গা হতেই পারে। দারুণ দারুণ, অনেক মুভিতে দেখেছি এই জায়গাটা। ওয়াও, সেই সেই। এরপরে রয়েছে ইন্দোনেশিয়া। অনেক পর্যটক ইন্দোনেশিয়াতে প্রতি বছর ঘুরতে আসে। তবে বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়া যাওয়ার পথ সহজ করেছে সেদেশের সরকার। 2016 সালের এপ্রিল মাস থেকে সেখানে যাওয়ার জন্য বাংলাদেশিদের কোনো রকম ভিসার প্রয়োজন হয় না। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং পাসপোর্ট নিয়ে চলে যেতে পারবেন ইন্দোনেশিয়ায়। পৃথিবীর সবথেকে বেশি মুসলমান বসবাস করে ইন্দোনেশিয়ায়, তাই যারা যারা এই দেশটি ঘুরতে চান তারা এখনই চলে যেতে পারেন। ইন্দোনেশিয়ার বিমানবন্দরে নেমেই আপনি 30 দিনের ভিসা পেয়ে দারুণ কিছু পর্যটনের স্পট আছে। পুরো পৃথিবীতে ঐতিহাসিক স্থান মুসলমান শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই বসবাস করে। সেই দেশের মোট জনসংখ্যার প্রায় 90% মুসলমান। সৌদির হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 2,50,000 নরনারী সৌদি আরবে হজে যান। বলা হয়ে থাকে ইন্দোনেশিয়াতে কোনো ছেলে যদি হজ না করে তাহলে তার বিয়ে দেওয়া হয় না। মেয়েকে বিয়ে করতে হলে শর্ত হচ্ছে ছেলেকে হজ করতে হবে। একবার চিন্তা করেন, প্রতি বছর হজ করতে যান প্রায় 1,90,000 জন মানুষ। সুন্দর একটা সিস্টেম ইসলামের দৃষ্টিকোণ থেকে। উন্মুক্ত। ইন্দোনেশিয়াতে যে কোনো দেশের পর্যটক ইচ্ছে মতো ঘুরতে পারে, এমনকি যে কোনো কিছু খেতে পারবেন এবং যা ইচ্ছা করে বেড়াতে পারবেন। কোনো বাউন্ডারি নাই, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ইন্দোনেশিয়া হচ্ছে পৃথিবীর তৃতীয় সবথেকে বড় জীববৈচিত্র্য দেশ। সারা বছর এই দেশটিতে পর্যটকের ভিড় লেগে থাকে। ইন্দোনেশিয়ার জিডিপিতে পর্যটন এই দেশটা সম্পর্কে আসলে আমার আপনার যদি শুধু তেমন কিছু জানাই হয় না, তাহলে এখনই ইন্দোনেশিয়া দেখা লাগবে। ইউটিউবে হোক, যেখানে হোক, যেভাবে হোক, অনেক সুন্দর জিনিস দেখাচ্ছে এখানে, জায়গাগুলো দারুণ। বন্ধুরা, ভিডিওটিতে একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। সবাই কেমন আছেন? মোজবেটের সাথে সত্যি অফুরন্ত বিনোদন এবং নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। একটি খেলা যা বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছে এবং সেই খেলাটি হচ্ছে প্লিঙ্কো। এই সমস্ত বিবরণ আপনাদের বলে চমক নষ্ট করতে চাচ্ছি না, তবে এটি আপনাদের জন্য একটি অভিজ্ঞতা। আপনি যদি আপনার অবসর সময়ে গেমিং উপভোগ করে থাকেন, মোস্টবেট বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম অফার করে যা আপনাকে ব্যস্ত রাখবে। এমনকি আপনার মজা করার সময় আসল নগদ পুরস্কার জিততে পারেন। মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজ এবং দ্রুত আপনার ডিপোজিট এবং উইথড্র টাকা তোলার সুবিধা। এখানে রয়েছে 24/7 সাপোর্ট সুবিধা। ক্রীড়া অনুরাগীদের জন্য মোস্টবেট একটি বেস্ট প্ল্যাটফর্ম। বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস পরীক্ষা করুন এবং তাদের প্ল্যাটফর্মে খুব চালাকির সাথে স্ট্রিম উপভোগ করুন। রেজিস্ট্রেশনের পরে 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমাদের প্রোমো কোড FACT777 ব্যবহার করুন এবং এই অফারটি মিস করবেন না। তো এখনই সাইন আপ করুন
এবং মোজবেটের মনোমুগ্ধকর জগতে ডুব দিন। শুধুমাত্র আপনার গেমিং অভিজ্ঞতাই নয়, আপনার ব্যাংক ব্যালেন্সও উন্নত করতে প্রস্তুত হন। মোজবেটের সাথে স্বপ্নকে বাস্তবে পরিণত করুন। এরপরে রয়েছে সিচিলিয়াস। আমি জানি না দেশটির নাম সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি কিনা। এই দেশটি হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র। 115টি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। এই দেশটার নাম আমি কোনোদিন শুনি নাই, প্রেমে পড়েনি, একদম প্রথমবারের মতো শুনলাম। যাবে না। বাংলাদেশি পাসপোর্টধারীরা এই দেশে ভিসা অন অ্যারাইভাল নিয়ে যেতে পারবে। আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিরা এই সুযোগ খুব সহজে নিতে পারবে। তবে এই দেশটি যেমন সুন্দর, ঠিক তেমনই দেশটিতে ঘোরাঘুরি করার জন্য খরচ একটু বেশি। খরচ বেশি, ভ্রমণ করা যাবে তবে খরচটা বেশি চলে যাবে। এরপরে রয়েছে গ্রিনাডা। এটি হচ্ছে একটি ক্যারিবিয়ান কান্ট্রি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটি ঘোরাঘুরি করার জন্য বিখ্যাত। মজার ব্যাপারটি হচ্ছে এই দেশের ক্রিকেটাররাও ওয়েস্ট ইন্ডিজ দলে খেলার সুযোগ পেয়ে থাকে। আন্দ্রা ফ্লেচার, ডেভিল স্মিথ এরা বিলং করে এই দেশ থেকে। নিউ ইয়র্ক থেকে সরাসরি এই দেশটিতে বিমানে যেতে পারবে বাংলাদেশিরা। তাদের জন্য অন অ্যারাইভাল ভিসা আছে খুবই স্বল্প খরচে। নান্দনিক সৌন্দর্যের এই দেশটি যে কোনো মানুষকে বিস্মিত করবে। সবগুলো দেশের সুন্দর সুন্দর স্পট আছে এই লিস্টে যেগুলো দেখাচ্ছে আর কি। এরপরে রয়েছে ভুটান। সুখী মানুষদের দেশের নাম শুনলে নিজেকে ভুটানে তো আমাদের দেশের পাশের দেশ বলা যায়। নাম শুনলে মনে হয় এখনই ঘুরে আসি। পাহাড়, নির্মল পরিবেশ, পরিচ্ছন্ন দূষণমুক্ত বাতাস আর সহজ সরল সুখী মানুষের দেশ হচ্ছে ভুটান। কয়েকদিনের ছুটিতে সহজে ঘুরে আসতে পারবেন ভুটানে। আমাদের দেশের মতো এত নোংরা আবর্জনা নাই রাস্তাঘাটের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। ঢাকা বিমানবন্দর থেকে খুব সহজে এখন ভুটানে যাওয়া যাচ্ছে। চাইলে আপনি যেতেও পারবেন। মানে ডাইরেক্টলি ভুটান এবং বাংলাদেশের মধ্যে একটা পর্যটন হচ্ছে দ্বিতীয় রাজস্ব আয়ের সেক্টর। নতুন পরিকল্পনা অনুযায়ী ভুটান যাত্রাতে বিস্তর পরিবর্তন এসেছে। যাওয়ার আগে অবশ্যই সেগুলো জেনে নিতে ভুলবেন না। চমৎকার একটা দেশ, নিট এন্ড ক্লিন বলা যায়। এরপরে রয়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ব্রায়ান লারার কারণে বাংলাদেশিরা এই দেশটির সাথে বেশ পরিচিত। ত্রিনিদাদ এন্ড টোবাগো বাংলাদেশি নাগরিকরা অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে সহজে ক্যারিবীয় এই দ্বীপ রাষ্ট্রতে ঘুরে আসতে পারে। এরপরে রয়েছে সামোয়া। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দেশটিও বাংলাদেশি পর্যটকদের জন্য অন অ্যারাইভাল ভিসা রয়েছে। অনেকে রয়েছে যারা এই দেশটি জানি না কিন্তু এই নামে একটা দেশ আছে। এই পরিমাণ অসাধারণ সুন্দর তা না ঘোরাঘুরি করলে আপনি আবার তবে এই বাংলাদেশি নাগরিকরা ওখানে ভিসা ছাড়াই রিল্যাক্স ট্যুর প্রবেশ করতে পারেন। দারুণ একটা ব্যাপার জানলাম। এরপরে রয়েছে ভানুয়াতু। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের আরেকটি দ্বীপ রাষ্ট্র হচ্ছে এটি। এই দেশটির সাথে বাংলাদেশের একটি জায়গায় মিল রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের পাশে রয়েছে এই দেশটি। এই দেশটির আয়ের অনেক বড় অংশ পর্যটন শিল্প হতে। এই দেশটি তাহলে এই জায়গাতে বাংলাদেশের সাথে মোটামুটি সুখ দুঃখ ভাগ করতে পারবে। যে কোনো সময় এই সুযোগটি নিতে পারে, ঘুরে আসতে পারেন। জলবায়ু পরিবর্তনের অপরূপ সৌন্দর্যের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ এই দুই দেশ, বাংলাদেশ এবং এইটা। এরপরে রয়েছে ফিজি। এটি হচ্ছে একটি ওশেনিয়া কান্ট্রি। 2014 সালের একটি রিপোর্টে বলা হয়েছিল পৃথিবীর সবথেকে সুখী দেশ হচ্ছে ফিজি। মজার ব্যাপারটি হচ্ছে এই ফিজি দেশের আশেপাশে অন্য কোনো দেশ নেই। চারিদিকে শুধুমাত্র সমুদ্র রয়েছে। দেশটি অনেক ছোট, অনেক ধনী রাষ্ট্র। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিরা চাইলেই এই দেশটিতে খুব সহজে ঘুরে আসতে পারবে। বাংলাদেশি পর্যটকদের জন্য দেশটিতে অন অ্যারাইভাল ভিসা রয়েছে। ছবির মতো লাগে একবারে প্রত্যেকটা জায়গায়, আলাদা কোনো চিন্তার কারণ নেই। এরপরে রয়েছে চায়না। বাংলাদেশের সাথে বর্তমানে চায়নার অবস্থা খুবই ভালো। বাণিজ্যিক সম্প্রসারণ নীতিতে এই মুহূর্তে চায়না বাংলাদেশকে সেটা আগে কোনো সময় দেখা যায়নি। আর এই সুসম্পর্কের কারণে শর্ত বরাদ্দ দিয়ে বাংলাদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে চায়না। অর্থাৎ আপনার কাছে পাসপোর্ট থাকলে আপনি ই টিকিট কেটে চায়নাতে ঘুরে আসতে পারেন। চায়নাতে যাওয়ার জন্য অন্য কোনো জটিলতা নেই। 2018 সালের 22 নভেম্বর একটি বিবৃতিতে চায়নার দূতাবাস এই খবরটি জানায়। তবে বিশেষ কোনো কাজের জন্য এই ভিসা পাওয়া যাবে। বন্ধুরা, লিস্টে থাকা দেশগুলির মধ্যে প্রত্যেকটা দেশের যেতে চান কমেন্ট করে জানান। জায়গাগুলো বেশি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার। এই লিস্টে এমন কিছু কান্ট্রি আছে যে কান্ট্রির নামগুলা আমি
জানতামই না। কিছু কান্ট্রির নাম জানি, পরিচিতও বটে, বিভিন্ন ইউটিউবে বা বইয়ে পেপার পত্রিকায় নাম দেখছি শুনছি, বাট কিছু দেশ এখানে দেখাইলেন দ্বীপরাষ্ট্র খুব ছোট ছোট, সেগুলো তেমন একটা ফোকাস হয় না বিশ্ব মিডিয়ায়, যার কারণে এই দেশগুলোর ব্যাপারে জানাও হয় না। হোয়াট এভার, এই যে 10টা রাষ্ট্র, 10টা দেশের নাম উনি এখানে দেখালেন, এই সমস্ত রাষ্ট্রগুলোতে আপনারা বিশ্বে ছাড়াই যাইতে পারবেন। খুব চমৎকার না ব্যাপারটা? পয়সা বাঁচবে, মনের শখ পূরণ হবে, ভ্রমণও হবে। তো বিশেষ করে যারা নিউ কাপল আছেন, আপনারা চাইলেই এই দেশগুলো সিলেক্ট করতে পারেন হানিমুনের জন্য। আপনাদের ফেভারিট দেশের তালিকা যদি এই দেশগুলো থাকে, তাইলে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন, আপনারা আসলে এই অনারাইভাল ভিসার সুযোগটা কাজে লাগাতে চান কিনা। তো শেষ করছি আজকে এই ভিডিওটা, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে টেক কেয়ার করবেন। সি ইউ।